25 জুলাই বৃহস্পতিবার মৃত্যু বেড়ে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় 204 জন। আক্রান্ত হলে নীরব দর্শকের ভূমিকায় থাকবে না আওয়ামী লীগ, এ বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তৎকালীন শিক্ষামন্ত্রী নওফেল শিক্ষা প্রতিষ্ঠান সহজেই খুলছে না বলে বার্তা দেন। পুলিশের আইজিপি মামুন বলেন, দুষ্কৃতিকারীদের ছাড় দেওয়া হবে না, যেখানেই থাকুক ধরে আইনের আওতায় আনা হবে। যুক্তরাষ্ট্র, কানাডা, জাতিসংঘ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উদ্বেগ প্রকাশ করে গ্রেফতার দমনপীড়ন বন্ধের আহ্বান জানায়। শিক্ষার্থীরা দেশব্যাপী আন্দোলনকারীদের 8টি বার্তা দেয় এদিন। এর মধ্যে রয়েছে আহতদের তালিকা তৈরি, হত্যা ও মামলায় জড়িতদের চিহ্নিত করা, বিশ্ববিদ্যালয়ে হল খুলে দেওয়ার চাপ তৈরি করা। সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আন্দোলনকারী শিক্ষার্থী ও অন্য অংশীজনের সঙ্গে আলোচনা ছাড়াই কোটা সংস্কারের যে প্রজ্ঞাপন জারি করেছে সেটিকে তারা চূড়ান্ত সমাধান মনে করছেন না। সেনাবাহিনী মোতায়েনের পর এই দিন শেখ হাসিনা প্রথম জনসম্মুখে আসেন এবং পুড়িয়ে দেওয়া মেট্রো রেল স্টেশন পরিদর্শন করে বলেন, আমি জনগণের কাছে বিচার চাইছি। গণহত্যা চালিয়ে ইট পাথর আর যন্ত্রের জন্য নাটকীয় কান্নাকাটি করে জনগণের কাছে ব্যাপক সমালোচনার মুখে পড়ে খুনি হাসিনা। ছাত্র সমাজের দাবি মেনে নিয়ে দেশের শান্তি ও স্বস্তির পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। তিনি বলেন, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন দমন করতে সরকার নৃশংসভাবে দলীয় সন্ত্রাসী ও পুলিশ দিয়ে শত শত ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে। সরকারের বিভিন্ন বাহিনীগুলো হেলিকপ্টার থেকে গুলি করে ঘরের বারান্দায় অবস্থানরত মানুষকেও খুন করে জঘন্য ইতিহাস সৃষ্টি করেছে। বিশ্ব যেন জানতে না পারে সেজন্য সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করেছে। সেই সাথে গণমাধ্যমে নিয়ন্ত্রিত সংবাদ পরিবেশন করতে বাধ্য করছে। নাগরিক হত্যার বিচার উপেক্ষা করতে সরকার এমন নির্বিচারে বিরোধী রাজনৈতিক নেতাদের চিরুনি অভিযানের মাধ্যমে গ্রেফতার ও খড়গহস্ত প্রসারিত করেছে।